أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم ما من قوم يعمل فيهم بالمعاصي وهم يقدرون على أن يغيروا ثم لا يغيرون يوشك أن يعمهم الله بعقاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, গত জুমায় যে আলোচনা শুরু হয়েছিল যে এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়, জুলুম, পাপাচার ইত্যাদির মোকাবেলা করার জন্য, আল্লাহর নাফরমানি বন্ধ করার জন্য নিজের মুহিব্বিনদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে কুফার দিকে রওনা হয়েছিলেন। যেহেতু কুফাবাসী ওনাকে আহ্বান করেছিল যে আপনি আসলে আপনার নেতৃত্বে ইয়াজিদ যত অন্যায় অবিচার করতেছে এর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, এগুলো বন্ধ করার জন্য আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। বায়াত আলাল জিহাদ। তো তাদের এই দাওয়াত, এই আশ্বাসে তিনি রওনা হয়ে গেছিলেন। যদিও মাঝপথে যে জানতে পেরেছিলেন যে কুফাবাসী তাদের ওয়াদা অঙ্গীকার থেকে সরে গেছে, তারা দুনিয়ার লোভে পড়ে ইয়াজিদের তলোয়ারের ডরে তারা ওটা থেকে ফিরে গেছে। জানতে পেরেছিলেন। এর পরেও তিনি কুফার দিকে যাত্রা, সফর, এটা জারি রেখেছিলেন। পথে অনেকেই ওনাকে বাধা দিয়েছিল, অনেকেই যে এখন আর যাওয়ার মধ্যে কোনো ফায়দা নেই, উপকার নেই,
আপনার মেয়ে শক্তি যারা, তারাই তো পিছু হতে গেছে। উনি কারো বাধা মানেন নাই। এমনকি কিতাবে লেখে, তো ওনার এক নিকট আত্মীয় একদম রাস্তা বন্ধ করে দিল, তার লোকজন নিয়ে। আপনি যাইতেই পারবেন না। তখন ইমাম হুসাইন সৈয়দুল শুহাদা, সমস্ত শহীদদের সাথে তাকে কানে কানে বললেন যে আমি নানাজিকে স্বপ্নে দেখেছি, তিনি আমার জন্য অপেক্ষা করতেছেন, আমার জন্য অপেক্ষা করতেছে। কাজেই পরিণাম যাই হোক, পরিণাম আল্লাহর হাতে। আমার যতটুকু ক্ষমতা আছে এটা আমাকে ব্যয় করতে হবে। কারণ নানাজি অপেক্ষা করছে, নানাজিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করতেছেন আমাকে নিয়ে ইফতার করবেন। তো ওই লোকের আর কিছু বলার ছিল না। তখন সে রাস্তা ছেড়ে দেয়, উনি আরো আগে বাড়লেন। ফোরাত নদীর তীরে ওই তীর পর্যন্ত পৌঁছে গেলেন। এরপরে লম্বা ঘটনা আছে, আবার লেখা একটা বাংলা বই, ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস ও কারবালার ঘটনা। ঘটনা যাদের জানতে হয় তারা এই বই থেকে দেখে নেবেন। অনেকে ঘটনা জানার জন্য পড়ে কি বই, মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। এটা ঠিক না, এটা বইটা ঠিক না। মীর মুশাররফ হলো শিয়া, শিয়া তারা সবসময় হযরত আলীকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে, যা উনি নিজেও রাজি নেই, উনি নিজেও রাজি নেই। এই ধরনের বাড়াবাড়ি করে থাকে। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম এই গ্রুপকে মুসলমান ফতোয়া দেয় নাই, কাফের ফতোয়া দিয়েছে। বাইতুল্লাহ শরীফের যিনি খতিব, একজন খতিব, উনিও অল্প কিছুদিন আগে এই সম্প্রদায়কে, শিয়া সম্প্রদায়কে জুমার বয়ানে কাফের ফতোয়া দিয়েছে। বাইতুল্লাহর খতিব এই ফতোয়া দিয়েছে। শিয়া শব্দ অর্থ হল পার্টি। দাবি করে আমরা
হযরত আলীর পার্টি। অনেকে বোঝে না যে আলী এবার আলাদা কি পার্টি বানায় দেখেছিল। বাস্তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পার্টি বানান নাই। এই লোকগুলো ভণ্ডামি করে ওনার নামে এই পার্টি তৈরি করেছে এবং ওনার নামে বিভিন্ন কথা জাল হাদিস তৈরি করে ছড়াই দিচ্ছে। জাল হাদিস তৈরি করে ছড়াই দিচ্ছে। যেমন তার মধ্যে একটা কথা এই যে নবীজির ইন্তেকালের পরে আলী প্রথম খলিফা হওয়ার উপযুক্ত ছিল এবং নবীজি হায়াতে সেই মুমূর্ষু অবস্থায় কাগজ কলম আনতে বলছিলেন এটা লিখে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওমরের কারণে পারেন না। এইসব কথা প্রচার করে কাগজ কলমের ঘটনা আছে। হযরত ওমর যে আনতে দেন নাই তাও আছে বুখারী শরীফে। আর এক গ্রুপ আনতে চাইছিল, তো ওলামাদের তাকে কোনো যাই যারা আনতে চাইছিল তারা হলো সরল সিধা সাধারণ সার, আর ওমর হলো বিচক্ষণ। তখন নবী আলাইহিস সালাম অনেক বেশি অসুস্থ ছিলেন। এই অসুস্থ অবস্থায় ওনাকে দিয়ে কিছু লেখানো, এটা উনি তো উম্মতের উপরে দয়া পরবশ হয়ে লেখাইতে চাইছিলেন, কিন্তু উম্মতের আকলের চাহিদা হলো এই অবস্থায় কষ্ট না দেওয়া। কেন? কোরআনকে কমপ্লিট কিতাব না, কোরআন তো কমপ্লিট হয়ে গেছে। বেশি জরুরি কোনো কথা হয়তো কোরআনে নাযিল হয়ে থাকতো, সেটা জরুরি কিছু না, হইলে ভালো, না হলে চলে। এটা তো আমার বুঝতেন। তাই এই কঠিন অবস্থায় উনি আর লেখার তো ক্লিপ দেন। ঘটনা তো আছে, কিন্তু শিয়ারা ওনাকে দোষারোপ করে বয়ান করে, দোষ না। ওনার পদক্ষেপটা বেশি সহি। রাজনীতি ছিল তারা সরল সিধা, এটা ঠিক। অবস্থায় মুরব্বীকে কষ্ট দেওয়ার দরকার নেই। রইল কি লিখতে চাইছিলেন হুজুরে, কি লেখাইতে চাইছিলেন, সেখানে যারা উলামায়ে হাক্কানি রব্বানি তারা লিখছেন যে হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত, আমার পরে খলিফা কি হবে? আবু বকর সিদ্দিক। ওইটা শিয়ারা চুরি করে রয়ে গেছে যে হযরত আলীর খেলাফত। ওলামারা কিভাবে বললেন আবু বকরের খেলাফত? ইমামত দুই প্রকার। ইমামত, আমার বাংলাতে ইমামতি দুই প্রকার। নামাজ পড়ানো এটাকে বলে ইমামতে সুগরা, ইমামতে
সুদরা ছোট ইমামত। আর মুসলমানদের দেশ পরিচালনা করা এটা হলো ইমামাতে কুবরা, ইমামতে বড় ইমামতে ওঠে। তো নবীজি বুধবার রাত্রের থেকে অসুস্থ হয়ে গেলেন, পরবর্তী সোমবারে চলে গেলেন দুনিয়া থেকে। এই অসুস্থ হওয়ার পর থেকে ছোট ইমামতি কাকে দিয়ে রাখছিলেন? আলীকে না আবু বকর সিদ্দিককে? কত লোক বাধা দিছিল, হুজুর ওনাকে দিয়েন না, উনি বড় নরম মানুষ। যখন দেখবে যে রসুলের মেহরাব খালি, উনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, কি ইমামতি করবে। উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতে পারে। অনেকে বুঝাইছিল, উম্মাহাতুল মুমিনিন তারাও বুঝাইছিল, নবীদের বিবিরা। ওনাকে না দিয়ে অত অমর দিতেন। এই হলো শক্ত মানুষ, কিন্তু কারো কথা মানেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত মানা সম্ভব। তাদেরকে ধমক দিয়ে বিদায় করতেছিল। আনতুন্না কাসাওয়াহিব ইউসুফ, তোমরা দেখতেছি ইউসুফ আলাইহিস সালামের সাথীর মতো। ইউসুফ আলাইহিস সালামের সাথীর মতো তোমরা। সাথীরা কি করছিল? এর এক ব্যাখ্যাই হইতে পারে ওনার মনিবের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের গোলাম ছিল, কত বাদশা হয়ে গেছে। আজিজ মেসর, মেসরের বাদশা আজিজ তার গোলাম ছিল। তখন তার বিবি তাকে গলত কাজের প্রস্তাব দিয়েছিল, উনি মানেন নাই। ওইদিকে ইঙ্গিত করলেন ইউসুফের সাথী তাকে যে দাওয়াত দিয়েছিল গলত ছিল, তোমরা যে দাওয়াত দিচ্ছ এটা গলত। এক ব্যাখ্যা হইতে পারে ওলামার নিচে। আর একটা ব্যাখ্যা হইতে পারে জুলাইখার যখন বদনাম হয়ে গেল মিশরের মধ্যে, যে নিজের চাকরের উপরে আসক্ত হয়ে গেছে, এটা দুর্নাম। এই দুর্নাম ঘোষানোর জন্য উনি মিশরের সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত দিচ্ছে। তাও সব মন্ত্রী মিনিস্টারদের বিবি, এবং সকলকে ছুরি দিছিলেন, ফল কেটে কেটে খাও। ওরা ফল কেটে খাইছে। এর মাঝে উনি ইউসুফকে ডাকছে, ইউসুফ একটু শোনো। উনি গোলাম, যত নবী হন নাই, বাদশাহ হন নাই, হুকুমের গোলাম। উনি আসছেন, আসতে যাও পরে। এটা আসছেন আর চলে গেছেন, মাঝখানে কি হয়েছে? সমস্ত মহিলারা হাত কাটে গেছে। ফল কাটতে ছিল, ওনাকে দেখার পরে নজর আর সরাইতে পারে নাই, ফলের দিকে নেই, ওইদিকে ছিল, ছুরিতে চলতেছিল, হাত কাটতে আর বাকি নেই কাট। সকলে বলে ফেলছে
মা হাযা বাশারা, কোরআনের আয়াত, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ না, তো ফেরেশতা মনে হচ্ছে, ফেরেশতা মনে হচ্ছে। তো কোরআনে কিসা আছে, আমি আদর্শ নারীতে একটা লেখা দিয়েছিলাম, অনেক লম্বা লেখা, বিভিন্ন নবীদের ঘটনা। সেখানে ইউসুফ আলাইহিস সালাম এটাও আসছে। পরবর্তী কারো যেন বই করে দিচ্ছে, ওই পত্রিকাতে নিয়ে আলাদা বই বানাই দিচ্ছে। ভালো করছে, এই ব্যাপারে যত বই পাওয়া যায় মার্কেটে এগুলো অথেন্টিক না, অনেক বানোয়াট কথা আছে। আমি সহিহ তাফসীরের আলোকে যতটুকু অতটুকু লিখছি। তো ওরা বাহ্যিক ভাবে ইউসুফের কাছে সুপারিশ করছে, বাহ্যিক, কিন্তু তাদের অন্তর ছিল অন্য জিনিস। বাহ্যিক সুপারিশ ছিল, তুমি যেহেতু জুলাইখার গোলাম, তো তার দিকে খেয়াল রেখো, তার দিকে খেয়াল রেখো। বাহ্যিক সুপারিশ, এটা তো তার মনের কথা না। মনের কথা হলো আমাদের দিকেও খেয়াল রেখো, আমরা কোনো বেকার না। তো নবীজি ওই দিকে ইঙ্গিত করছিল, তোমার তো মনে রয়েছে একটা, কইতেছে আর একটা। মনের মধ্যে রয়েছে, এই ব্যাপারে তো বেশি সুপারিশ করছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা নরম দিক অমরকে দেন, বুঝে দেন তোমার মুখের কথা, তোমার দিলে কি আছে? দিলে আছে যদি আমার আব্বাই নামাজ পড়ায় আর নবীজি ইন্তেকাল হয়ে যায়, লোকেরা আমার আব্বাকে আরবি বলে মানহুস, বাংলা বলে বেবরকত, বেবরকত, বেবরকত মনে করবে। একটা বেবরকত মানুষ এই ইমামতিতে দাঁড়ানোর কারণে আল্লাহ রাসূল আর ফিরে আসলেন না। তুমি এই অপবাদ থেকে বাঁচার জন্য ওমরের নাম পেতেছ, ওই কিসার থেকে ইশারা হইতে পারে। যাই হোক, আল্লাহু আকবার। তো নবীজি ইমামতে সুগরা কাকে দিলেন? ওইখানেই তো ইঙ্গিত হয়ে গেছে যে ইমামতে কুবরা কে পাবে। ছোট ইমামত যখন আর কেউ পায় নাই, তো বড় ইমামতি আর কেউ পাবে না। ইসলামের দৃষ্টিতে মহিলা নেতৃত্ব নিষেধ করা হয়েছে কেন? কিসরাতে যখন খসরু পারভেজের মেয়ে ক্ষমতায় বসলো, নবীজি বলেছিলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম নিসাআহুম, ওই কওম কোনদিন কামিয়াব হবে না যারা দেশ পরিচালনার দায়িত্ব কোন মহিলাকে ন্যস্ত করল। এর মধ্যে ইরান টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হয়েছে, ইরান শেষ। ইসলাম মহিলাদেরকে ছোট ইমামতি দেয় নাই, বড় ইমামতি কিভাবে করবে? ছোট ইমামতি পুরুষদের তো পারবেই না,
সব পুরুষ একজন মহিলা নামাজ পড়াই দিবে, এর তো কোনো সুযোগই নেই। আসলে সবগুলো মহিলা, তার মধ্যে একজন মহিলা ইমামতি করলো, এটাও জায়েজ নেই। পুরুষের ইমামতি তো করতেই পারবে না, শুধু মহিলাদের ইমামতিও ইসলামী শরীয়তে জায়েজ নেই। তো হুজুরের ছোট ইমামতি দিলেন আবু বকরকে, ওইখানে ইঙ্গিত রয়ে গেছে যে বড় ইমামতের যোগ্য কে? আবু বকর। তো দোয়াত কলম আনেন নাই, এটা যদি জরুরি কিছু হইতো তাহলে দোয়াত কলম ছাড়াও কিন্তু হুজুরের মৌখিক বলতে পারতেন। এরপরে বুধবার রাত্রে অসুস্থ হয়ে গেলেন, এরপরে উনি একবার মসজিদে গেছেন দুইজনের কান্দে ভর্তি, এবং কিছু কথাবার্তা বলছেন, মাথায় পট্টি বান্ধা, খুব ক্লান্ত, নামাজের কথা বলছেন, বিবিদের হক আদায় করার কথা বলছেন, জিম্মিদের উপরে জুলুম না করার কথা বলছেন, অনেক কথা বলছেন, কিন্তু এটা বলেন নাই। ওই দিন দোয়াত কলম আনতে করেছিলাম, কাগজ কলম তোমাদের আনো না, একটা শুনে রাখো কি লেখা দিয়েছিলাম। জরুরি হলে তো আজকে বলতে পারতেন, বললেন তো কেন? জানতেন লেখানো না লেখানো পার্থক্য নেই। এটা আবু বকর ছাড়া আর কাউকে, আবু বকর ছাড়া আর কাউকে আল্লাহ হইতে দিবেন না, মুমিনরাও কবুল করবে না। এই মর্মে একটা হাদিস আছে বুখারী জিলদ হাদিস, ইয়া আল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। হাদিস আছে, যেটা আল্লাহ দিবেন না মুমিনরাও মানবে না, সবাই কাকে মানবে? তাহলে খেলাফতের যোগ্য কে? ওনাদের কইতে শিয়ারা তারা হয়তো আলীর খেলাফত লেখাইতেছিল খাটে, তাই হয়তো ওনাকে এই কদিন মসজিদের ইমামতি দিয়ে দিত, তত দেন নাই, তত দেন নাই, ওটা কেমন লেখায়? দ্বিতীয় একটা কথা, এটা শুনলে আরো ক্লিয়ার হবে। নবীজির ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, 6 মাস পরে। প্রথম জন কানে কানে বললেন নবীজি উনার কানে কানে, মা আমি তো আর বেশিক্ষণ থাকবো না। তখন তো উনি কাঁদতেছিলেন, ফাতেমা কাঁদতেছিলেন। তারপরে বললেন, শোনো, আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আমার সাথে মিলবা। এটা শুনে আমার অনেক খুশি হয়েছে। তো ঠিক মাত্র 6 মাস, 6 মাসের মাথায় ফাতেমা ইন্তেকাল করলেন, রাত্রে ওনাকে দাফন করা হলো। উনি অস্বীকার করে গেছিলেন যে বেশি লোকজনকে খবর দিবেন না, রাত্রে ইন্তেকাল হলে রাত্রেই কি করবেন, দাফন করে দেবেন। উনি বেশি লজ্জাশীলা ছিলেন, লজ্জাবতী, এই জন্য করে গেছিলেন। ওনার ইন্তেকালের পরে যখন তখন হয়ে গেছে, তখন পারমিশন নিয়ে হযরত আলী মসজিদের নববীতে একটা বয়ান দিছিলেন। সেখানে বলছিলেন সবাইকে লক্ষ্য করে, ভাই সকল, আমার জানা মতে নবীজির ইন্তেকালের পরে আবু বকর থেকে খলিফা হওয়ার যোগ্য দ্বিতীয় কেউ নেই। ক্লিয়ার বলতেছে, শিয়ারা যে কথা বলতেছে আলীর পার্টি, সেই কথা আলী কিন্তু কোনদিন বলেনি আমি যোগ্য ছিলাম,
ওনারা পলিসি করে নিয়ে নিচ্ছে, বলে নাই। উনি আরো কইতেছে যে পুরা উম্মতের মধ্যে আবু বকর থেকে যোগ্য কেউ নেই। মানে আমি ছিলাম না কেন ওনার সাথে এতদিন, যোগ্য লোকটার সাথে? রাসূলের কলিজার টুকরা আমার দায়িত্ব ছিল। তিনি অসুস্থ ছিলেন, তার খেদমতে থাকার দরুন আমি এই কদিন ওনাকে ওইরকম সহযোগিতা করতে পারি নাই। সহযোগিতা করতে, নবীদের কলিজার টুকরার সেবায় লিপ্ত থাকার কারণে ওনাকে আল্লাহ নিয়ে গেছে, ফাতেমাকে আল্লাহ নিয়ে গেছে। আমার ওই দায়িত্ব আর নেই। আজকের থেকে আমাকে সবসময় আবু বকর সিদ্দিকের ডায়নার হিসেবে আপনারা দেখতে পাবেন। পিছনে 6 মাস ছিলেন না, তার কৈফিয়ত দিলেন, তার যৌক্তিক কারণে ছিলাম না। আমার উপর একটা গুরু দায়িত্ব ছিল, আমি সময় বের করতে পারতেছিলাম না। সে আর কি কইল, যার পক্ষে তারা অকাল্লাতি করতেছে, তিনি কি বয়ান দিচ্ছেন? তিনি কি বয়ান দিলেন? সব কথা তো হাদিসে আসছে। যাই হোক, এই শিয়ারা অনেক জাল হাদিস তৈরি করছে আলীর ব্যাপারে, কোন বড় হাদিস এগুলো পড়ে মানুষ বিভ্রান্ত হয়। এই জন্য আমি বিষাদ সিন্ধু পড়তে মানা করতেছিলাম। ওই বইটা এই জাল হাদিস, শিয়াদের তৈরি করে যে জাল হাদিস, ওইটা দিয়ে ভরা। পড়লে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, কথা তো সব বানোয়াট। এই জন্য এই ঘটনা জানতে হলে এবং এই কারবালার ঘটনা থেকে নসিহত হাসিল করতে হলে আমি আপনাদের মধ্যে আরজ করবো যে আমার এই যে বইটা ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস, এর মধ্যে একটা পাঠ দেখেন আছে কারবালার ঘটনা, এটা পড়েন। এবং ওই ঘটনা শেষে লেখা আছে যে এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়। শুধু নামাজ পড়লে ব্যস্ত দেওয়া হবে না, আমাদেরও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। করতে হবে না? করতে হবে। আমি ভূমিকাতে আদেশ করছি যে একটা বস্তিকে আল্লাহ তাআলা আদেশ করলেন জিবরাইলকে উল্টাই দাও, একদম উল্টাই দাও। জিবরাইল রিপোর্ট করলো, আল্লাহ আমি তো গেছিলাম, কিন্তু এখানে দেখলাম সব লোক নাফরমান। একটা লোক এত বড় বুজুর্গ 1 সেকেন্ডের জন্য আপনার নাফরমানি করে না, উঠে দিলে এটা কি হবে? আল্লাহ বলেন ওর পরে আগে উল্টাও, ওই বুজুর্গের উপরে আগে উল্টাও, তারা বাকি দেব। কেন? বুজুর্গুলি বয়ে রয়েছে আর সব লোক আমার নাফরমানি করতেছে, সে কি তাদেরকে বুঝাইছে এগুলো আল্লাহর নাফরমানি, এগুলো করা যাবে না, বললে দুনিয়াতে এই ক্ষতি হবে, আখিরাতে এই ক্ষতি হবে, এই কথাগুলো কি সে লোকদেরকে বুঝাইছে? তাহলে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটা এই উম্মতের জন্য বিরাট একটা দায়িত্ব, করতেই হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, এক একজন এক গুনার ভিতরে লিপ্ত, আপনি কিছুই বলতেছেন না, কিছুই বলতেছেন না, তাহলে আপনার এই নামাজ রোজা দিয়ে আপনার মুক্তি হবে না। তাদেরকে অন্যায় থেকে ফিরে আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আপনার উপরে জরুরি। এই ব্যাপারে কিন্তু শর্ত শরায়েত আছে, কিছু জিনিস খেয়াল রাখতে হবে, ইনশাআল্লাহ সেগুলো সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।